বাঁশি ভাই ভালো বাজে না বাজে দেখি শুভশ্রী একটা বাঁশি করেছে, বাজাচ্ছে এই কলা পাতা, দেখো কলা পাতা দিয়ে শুভশ্রী একটা বাঁশি করেছে, বাজাবে। বন্ধুরা একটু শুনুন আওয়াজটা। শুভ সকাল বন্ধুরা, আশা করি ভালো আছো বন্ধুরা। বন্ধুরা একটা ফুল ফুটেছে দেখো, খুব সুন্দর বড় মতন। বন্ধুরা ফুলটা দেখো কত সুন্দর। বন্ধুরা তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, মাছ নিয়ে এসছে আজকে। চলুন কি মাছ নিয়ে এসছে দেখা যাক, মাছগুলো কেটে নেবো। বন্ধুরা বটি মাছ নিয়ে চলে এসেছি। বন্ধুরা মাছটা ঢাল কি মাছ এনেছে দেখি। বন্ধুরা আজকের নদীর মাছ নিয়ে এসছে, ছোট ছোট গাংমরোলা মাছ। আর এইটার মধ্যে লোটে মাছ আছে, আজকে সব নদীর মাছ। বন্ধুরা দেখো লোটে মাছ নিয়ে এসছে। মাছগুলো এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা আজকের কি রেসিপি হয় দেখতে থাকুন। আজকের খুব সহজেই একটা লোটে মাছ রান্না দেখাবো। আগে এই ছোটো মাছগুলো কাটবো, মাথাগুলো কেটে বাদ দেবো, এরকম করে কাটবো। ছোটো মাছগুলো কাটা হয়ে গেছে, এবার লোটে মাছগুলো কেটে নেব। বন্ধুরা ছোটো মাছটা আজকে চচ্চড়ি করব, বেগুন আলু দিয়ে চচ্চড়ি খেতে খুব ভালো লাগে ছোটো মাছ দিয়ে। কী করে রান্নাগুলো করি বন্ধুরা দেখতে থাকুন। এই লোটে মাছে একটা এরকম ভিতরে সরু মতন একটা পোটা থাকে, এটা বার করে দিতে হয় বন্ধুরা। দেখ বন্ধুরা মাছগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে আবার আসছি। বন্ধুরা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন এগুলো রেখে দিয়ে সবজিগুলো কেটে নেব। ছোট মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি হবে, বেগুনটা কেটে নেব। বেগুনগুলো ভালো করে ধুয়ে তুলে নেব। একটা আলু কেটে নেব। আলুটা এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আলুটা ধুয়ে নিয়েছি। আদাটা বেটে নেব লোটে মাছ করার জন্য। বাটা হয়ে গেছে, এবার রসুনগুলো এরকম করে থেঁতে নেব। রসুন খেতে তুলে নিয়েছি। মাছটায় নুন আর হলুদ মাখিয়ে নেব।
গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এবারে ভেজে নেব। মাছগুলো এপিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। খুব লাল করে ভাজবো না, এরকম ভাজবো। একইভাবে ওরকম করে এই মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়েছি। মাছ ভাজা তেলে আবার অল্প করে তেল দিয়ে দেবো, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ভালো করে পেঁয়াজটা ভাজা করে নেব। আর এখানে আলু আর বেগুন কেটে রেখে দিয়েছি, আর টমেটো একটা কেটে রেখে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আলু বেগুনগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। টমেটোটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে আলু বেগুন টমেটোটা ভালো করে ভেজে নেব। বেগুন আলু দিয়ে মাছের চচ্চড়ি আর তার ভালো লাগে খেতে বন্ধুরা জানাবেন। আমার তো খুব ভালো লাগে ছোটো মাছ দিয়ে বেগুন আলু দিয়ে চচ্চড়ি। বেগুন আলু টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে হলুদের গুঁড়ো পরিমাণ মতন দেবো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, লবণ পরিমাণ মতন। লঙ্কার হলুদটা ভালো করে আবার ভেজে নেব। লঙ্কা হলুদ দিয়ে ভালো করে আমার ভাজা হয়ে গেছে। আলু আর বেগুনটা আবার জল দিয়ে দেবো। পাঁচ মিনিট আমি চাপা দিয়ে রেখে দেবো, 5 মিনিট পরে আবার খুলে দেখাচ্ছি। তরকারির ঢাকাটা খুলে এবার দেখবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, একটু ঝোলটা কমে যাবে, দিয়ে লাভিয়ে নেবো। চচ্চড়িটা হয়ে গেছে, এবার লাভিয়ে নেব। বন্ধুরা গাঙ্গরলা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে চচ্চড়ি আমার হয়ে গেছে। বন্ধুরা আবারও কড়াই ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো আর একটা মাছ রান্না করার জন্য। লোটে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা ধনেপাতা লোটে মাছ করার জন্য। আর এদিকে আদা বেটে নিয়ে এসেছি, রসুন থেঁতে নিয়ে এসেছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এবারে রসুন কুচিগুলো দিয়ে আবার পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, রসুন আর পেঁয়াজটা। এবারে আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে ভালো করে আদাটা ভেজে নেব।
এবার টমেটোগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন নুন দিয়ে আবার ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। মশলা আর মাছটা ভালো করে আমি মিক্স করে নেব, মশলাগুলো মাছের মধ্যে লেগে যায়। আগের একটা ভিডিওতে আমি লোটে মাছ ভেজে রান্না করেছিলাম গোটা গোটা, আজকের আবার একটু অন্যরকম করে এমনি মাছ ভাজিনি, রান্না করছি। মাছটা রান্না হতে থাক, আবার পরে দেখাচ্ছি। লোটে মাছটা কতটা জল উঠেছে দেখুন, ওটা ভালো করে জলটা শুকনো করে নেব। মাছটা আজকের আমি ঝুড়ো করে রান্না করব, একদম শুকনো শুকনো। লোটে মাছটা আমার হয়ে এসছে, এবারে দিয়ে লাভিয়ে নেব। দেখুন বন্ধুরা, ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবো। কতটা শুকনো হয়ে গেছে বন্ধুরা, আপনারা দেখে বুঝতে পারছেন। মাছে থেকে তেল ছেড়ে দিয়েছে পাশ থেকে, দেখুন হয়ে গেছে লোটে মাছটা। এবার লাভিয়ে নেব। একটা প্লেটের মধ্যে মাছগুলো এবারে আমি কড়াই থেকে তুলে নেব। লোটে মাছটা হয়ে গেছে, লাভিয়ে নিয়েছি। ও মা, আজকের কি রান্না হয়েছে? আজকে রান্না হয়েছে এই ভাত, বেগুন আলু দিয়ে, গাঙ্গরলা দিয়ে চচ্চড়ি, আর এই একটা লোটে মাছের রেসিপি করেছি। আর এখানে শসা কাটা আছে। বন্ধুরা ওরা খেতে বসে গেছে, মাছের চচ্চড়ি দিয়ে দেবো। বেগুন আলু তার সাথে মাছ দিয়ে চচ্চড়িটা হয়েছে, সেই চচ্চড়িটা দিয়ে খাওয়া আরম্ভ করবো বন্ধুরা। আজকে দেখা যাক কেমন রান্না করেছে। চচ্চড়িটা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, হেভি হয়েছে, বিড়াল আসতেছে আমাদের। খুব সুন্দর হয়েছে। চচ্চড়ি দিয়ে বেশি ভাত খেয়ে নিয়েছি, আবার ভাত নিতে হবে। আর একটা তরকারি আছে। চচ্চড়িটা এতটাই সুন্দর হয়েছে বন্ধুরা, আজকের বেশি ভাত খেয়ে নিচ্ছি। এই লোটে মাছের তরকারিটা দিয়ে দেবো। ভাত দিয়ে দিচ্ছি। এবার লোটে মাছের তরকারিটা দেবো। বন্ধুরা চচ্চড়ি দিয়ে আগে খেয়ে নিয়েছি, আপনারা তো দেখলেন। চচ্চড়িটার থেকে লোটে মাছের তরকারিটা আরও সুন্দর হয়েছে বন্ধুরা। আপনারা ঠিক একইভাবে রান্না করবেন, করে দেখবেন, সত্যি খুব সুন্দর তরকারি হবে আপনাদের। শুভ বিকাল বন্ধুরা। বন্ধুরা আবার বিকালে বাইরে চলে এসেছি আমাদের রাস্তার দিকে। আমাদের গ্রামটা দেখো,
বন্ধুরা দেখো রাস্তায় কত ছাগল চড়ছে। আর পাতা না বন্ধুরা দেখো ছাগল কত হয়ে গেছে, পুরো মাঠ সবুজ হয়ে গেছে। দেখুন বন্ধুরা একদিকে একটু ধরতে কথা সাঁতারে বন্ধুরা দেখুন আকাশটা কত সুন্দর। আজকের কিন্তু বৃষ্টি হয়নি বিকেলবেলা। ঘটে গেছি। দেখো বন্ধুরা আমাদের গ্রামটা কত সুন্দর লাগতেছে, সবুজে সবুজ, ওপরে কত সুন্দর লাগছে আকাশটা। বন্ধুরা মাসি ভাই ভালোভাবে বাজে না বাজে বাজা। দেখি শুভশ্রী একটা বাঁশি করেছে, বাজাচ্ছে এই কলা পাতা দিয়ে শুভশ্রী একটা বাঁশি করেছে, বাজাবে। বন্ধুরা একটু শুনুন আওয়াজটা। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে টুকটুকি ডেলি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ।